হাই এভরিওয়ান, আমি সায়নী। অনেকদিন পরে আজকের একটা ভিডিও শ্যুট করলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। 1 মাস হলো আমার বিয়ে হয়েছে, অ্যাজ তোমরা সবাই জানো। বাট অ্যাকচুয়ালি 1 মাস ধরে আমি না ভিডিও দিতে পেরেছি না কিছু, তার কারণ আমি বলবো, সবই আমি আজকের এই ভিডিওতে বলবো। আজকের একটু টাইম পেয়েছিলাম আর ইচ্ছা করলো অনেকদিন পর একটু রেডি হওয়ার, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই আর তোমাদের সাথে শেয়ার করি 1 মাস ধরে আমি কি করছি। আসলে 1 মাস ধরেই আমরা ঘরবন্দি। হ্যাঁ, ঠিকই শুনেছ, যেখানে আমরা একটুখানি রোজ একটুখানি হলেও বাইরে বেরোতাম, সেখানে 1 মাস ধরে কমপ্লিটলি আমরা ঘরবন্দি, কোথাও যেতে পারছি না। তার কারণ হচ্ছে কি, বিয়ের দিন 30শে জানুয়ারি আমার হাজব্যান্ডের পা মুচকে যায়। সবাই ভেবেছিল জাস্ট এমনি মুচকে আছে, তেমন সিরিয়াস কিছু না। ওই পা নিয়ে বেচারা আমাদের রিসেপশন সব কিছুই ম্যানেজ করে, সব কিছুই চালায়। তারপরে অষ্টমঙ্গলা পর্যন্ত বেরোনো বারণ ছিল। অষ্টমঙ্গলার পরের দিন গিয়ে যখন ডক্টরকে দেখানো হলো, তখন ডক্টর এক্সরে করে জানতে পারলো যে পায়ে হালকা মতো একটা ফ্র্যাকচার হয়েছে এবং লিগামেন্ট ড্যামেজ হয়েছে, যার জন্য ওকে এক সপ্তাহের জন্য ওকে ব্যান্ডেজ করে ওষুধ দিয়ে ডাক্তারবাবুকে বাড়িতে বসিয়ে দিল, যে কিছু করতে পারবে না কোথাও। এবার ডক্টর আগে থেকে বলেইছিলেন যে হয়তো প্লাস্টার করাটাই বেস্ট হবে। তো যখন 1 সপ্তাহ পরে গিয়ে ডক্টরকে দেখানো হলো, ডক্টর বললেন যে প্লাস্টার না করলে ভবিষ্যতে গিয়ে প্রবলেম হতে পারে, ওর থেকে বড় কিছু হতে পারে, ওই জন্য আমরা প্লাস্টার করিয়ে নিলাম। তাই জন্যই 1 সপ্তাহ না আমরা কোথাও বেরোতে পেরেছি না কিছু। আর প্লাস্টারটা ঠিক হয়েছে সরস্বতী পুজোর 2 দিন পরে, 16 তারিখে, 16ই ফেব্রুয়ারি। তাই আগে 16ই ফেব্রুয়ারি থেকে এই মাসে 15ই মার্চ পর্যন্ত ওর পা এরকমই আটকানো থাকবে এবং 15ই মার্চে ও ডক্টরের কাছে গিয়ে দেখাবে। দেখা যাক কী বলে ডক্টর। এই যে কদিন ওর পায়ের প্লাস্টার আমি কাকাশের ফেস এঁকে দিয়েছি, কারণ হি ইজ লাইক এই বোরিং প্লাস্টার আমার দেখতে ইচ্ছা করছে না। আর এই বিয়ের পরে প্রথম আমাদের সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে দুটোই একসাথে পড়লো। ওই দুদিনই আমাদের প্রচুর প্ল্যান্স থাকে প্রত্যেক বছর, বাট বিয়ের পরে প্রথমবার আমরা বাইরেও যেতে পারিনি, খুব একটা এনজয়ও করতে পারিনি। সো আমি যেহেতু বাইরে যেতে পেরেছিলাম, তো আমি গিয়ে এগুলো নিয়ে এসেছিলাম ওর জন্য, একটু ফ্লাওয়ার, একটু চকলেট, মিল্কশেক, এইসব। প্রতি বছর ও প্রচুর প্ল্যান করে, বাট এবছর বেচারা কিছু করতে পারেনি। খালি বারবার বলছে। আর এদিকে আমার জন্য কিন্ডার জয় অর্ডার দিয়েছে, আমাকে সারপ্রাইজ দিয়েছে। আই লাভ কিন্ডার জয়, আমি খুবই ভালোবাসি। হি নোজ দ্যাট, সো ইয়া। তো অফকোর্স দিস ইজ আ নিউ প্লেস, নতুন জায়গায় ভিডিও করছি। আই ডোন্ট নো মাচ যে কোথা থেকে কী লাইট আসছে, কী করতে হবে আমাকে। সো দেয়ার ইজ আ শ্যাডো, লাইক এখানে একটা শ্যাডো ক্রিয়েট হচ্ছে। এইভাবে একমাত্র বসলে দেন ইটস নট ক্রিয়েটিং আ শ্যাডো, বাট তার জন্য আমাকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যেতে হবে। আর এইভাবে বসে তো অসম্ভবভাবে শ্যাডোটা ক্রিয়েট হচ্ছে। সো আই ডোন্ট নো, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? আমি পরে পরে বুঝে নেবো কি করলে কি হয়, ঠিক আছে? সো বিয়ের পর থেকে এইভাবে বোরিংলি চলছে আমাদের জীবন। খালি পড়ে পড়ে ঘুমাচ্ছি, খাচ্ছি, অ্যানিমেশন দেখছি, একটু একটু ড্রয়িং করছি, মুভিজ দেখছি, হরর মুভিজ দেখছি, বাস এইটুকুনি। এবার আসি আমি এই লুকটার ব্যাপারে। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করেছি একটা খুবই সোবার, সাটেল, এলিগ্যান্ট লুক ক্রিয়েট করার। আমি বিশেষ কিছু ইউজ করিনি, আর কোনো প্রোডাক্টই টু মাচ ইউজ করিনি, সব খুবই ন্যাচারাল রেখেছি অ্যান্ড একটা খুব সাটেল লুক দিয়েছি। এই লুকটা ক্রিয়েট করে তোমরা ডে লাইটে, দিনের বেলা ইজিলি বাইরে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। যেহেতু আমি ফাউন্ডেশনই ইউজ করিনি, পুরোটাই দেখতে পারলে তোমরা যে আমি কনসিলার ইউজ করেছি অনলি, ঠিক আছে? আমি ফাউন্ডেশন ইউজই করিনি। সো এরকম কোনো ডাউট নেই যে ফাউন্ডেশন গলে গলে মুখে পড়বে, ডে লাইট বলে, গরম বলে, সামথিং লাইক দ্যাট। ইটস ভেরি ইজি, ভেরি সিম্পল। যারা আমাকে বলো যে, অনেকেই আছে আমার বন্ধুরা আমাকে বলে যে প্লিজ আমাকে একটু সাজেস্ট কর যে হালকা করে কী করে মেকআপ করতে পারি, যাতে বিশেষ কিছু মনেও হবে না কিন্তু ফেসটা বেশ সুন্দরও লাগবে। আর সবাই তো অত ভারী মেকআপ ক্যারিও করতে পারে না, তো ইট উইল বি ভেরি ইজি ফর দেম যারা খুব একটা মেকআপ করে না। তাদের জন্য আমি মেনলি এই লুকটা ক্রিয়েট করেছি। অ্যান্ড খুব, আমার তো মনে হচ্ছে খুব সোবার আর এলিগেন্ট, হালকা পাতলা, আমার খুব ভালো লেগেছে। সো আই থিঙ্ক তোমাদেরও খুব ভালো লাগবে। কার কীরকম লাগলো জানিও। আর কারোর কোনো প্রোডাক্ট ডিটেলস লাগলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। অ্যান্ড হ্যাঁ, আরও একটা কথা, আমি জানি ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, বাট আমি অ্যাকচুয়ালি বিশেষ কিছু কাট করিনি, যাতে তোমরা প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝতে পারো। তোমরা ছোট ভিডিও দেখে না পুরোপুরিভাবে কী করে রেডি হতে পারবে, যারা ইনএক্সপিরিয়েন্স, যারা জানে না, তারা বুঝতে পারবে না। তাদের জন্যই আমি একটু বড় করে ভিডিওটা করলাম। সো জানিও কিরম লাগলো। অ্যাজ তোমরা সবাই জানো, নতুন জায়গা, নতুন প্লেস অ্যাডজাস্ট করতে একটু তো টাইম লাগেই। সো আমারও একটু টাইম লাগছে।
বাট আই উড ট্রাই কি আমি রেগুলারলি ভিডিও দিই। এই যে আমি রেডি হচ্ছি, আমি রেডি হয়ে বেসিক্যালি কোথাওই যাইনি, ঘরেই বসেছিলাম। শাশুড়িমার এই শাড়িটা আমার খুব ভালো লেগেছিলো, ওই জন্য আমি ভেবে নিয়ে ভিডিও করেছি। আর প্রোডাক্ট মোটামুটি সব দেখানোর চেষ্টা করেছি, যেগুলো ভুলে গেছি সেগুলো তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। আর আরও একটা বিশেষ কারণে আমি এই ভিডিওটা বানানোর জন্য এক্সাইটেড হয়েছি, সেটা হচ্ছে কি এই যে আইশ্যাডো প্যালেট আমার অ্যাকচুয়ালি হারিয়ে গেছিলো বিয়ের দিন সকালে আমি ইউজ করেছি মনে আছে, বাট দুপুরে পাচ্ছিলাম না। তারপর থেকে আমি বাড়িতে কোথাও খুঁজে পাইনি আইশ্যাডো প্যালেটটা। তো সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে আইশ্যাডো প্যালেটটা কিনে এনে আমাকে সারপ্রাইজ করেছিল। সো আই ওয়াজ লাইক ওকে চলো, এনে দিয়েছে যখন একটা ভিডিও তো বানানোই যেতে পারে। অ্যান্ড আই উইল ট্রাই টু কন্টিনিউ লাইক পোস্টিং ভিডিওস অ্যান্ড এভরিথিং, অ্যান্ড তোমাদের সাথে আপডেট থাকার অনেক চেষ্টা করব। সবাই উইশ করো যে ওর পা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, যাতে আমরা একটু বাইরে যেতে পারি, একটু ঘুরতে যেতে পারি। বেচারা খুব ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছে কিছু করতে পারছে না বলে। সো একটু ঘুরতে যাব, প্রচুর প্রচুর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। সো ইয়া, সো আমি রেডি হয়ে গেলাম অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। অ্যান্ড তোমরা জানিও কেমন লাগলো কমপ্লিট হওয়ার পরে। বাই এভরিওয়ান, টেক কেয়ার, বাই।